আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এবং 10-এর যে ইংরেজি বিষয় রয়েছে, এই ইংরেজি বিষয়ের ইউনিট 2 রয়েছে। ইউনিট 2 কিন্তু ক্লাইমেট চেঞ্জ নামে রয়েছে। এখন এই ইউনিট 2 এর লেসন 1 বাংলা অর্থ সহ উপস্থাপন করব। এখন লেসন 1 এর যে রয়েছে শিরোনাম, আমরা জানি যে ইউনিট 2 এর হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের লেসন যে 1 রয়েছে শিরোনামটা কি? দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। মানে এই যে শক্তিশালী রিভারগুলোর যে লোভ, সেইটাই আর কি তুলে ধরা হয়েছে। লোভ বলতে আমাদের মানুষের মতো যে লোভ, মূলত এইটা না। এখন এই জায়গায় বলা হচ্ছে কি, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। আমরা জানি যে এই টেক্সট করার পর কোয়েশ্চেনও রয়েছে, কোয়েশ্চেনগুলোর উত্তর আমরা পরে উপস্থাপন করব। আগে আমরা তাহলে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা পড়ব বাংলা অর্থ সহ। আর এর ফলে যারা শিক্ষার্থী রয়েছে একদম ইজিলি বুঝতে পারবে। এখন এই যে কি বলা হয়েছে, মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। বলা হচ্ছে মেহেরজান সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন অথবা শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে বসবাস করেন। The whispering wind from the river যমুনা makes the fire unsteady. আনস্টেডি মানে হচ্ছে অস্থির, যেটা স্থির নয়। আমরা জানি যে যদি আগুনের মধ্যে যদি বাতাস লাগে তাহলে কিন্তু আগুনের স্ফুলিঙ্গ বিভিন্ন দিক ছড়িয়ে পড়ে। কি বোঝানো হয়েছে? দ্য হুইসপারিং উইন্ড বলা হচ্ছে যমুনা নদী থেকে আসা মৃদু বাতাস আগুনকে টলমলে অথবা অস্থির করে তোলে। মানে যেহেতু নদীর ধারেই তার যে বস্তিটা, এখানে নদী থেকে অনেক, ওই নদীর ধারে কিন্তু এমনিতেই বেশি বাতাস থাকে, ওই বাতাসে ওই আগুনটা অস্থির করে ফেলতেছে। এরপরে বলতেছে দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। বলা হচ্ছে যে নাচতে থাকা আগুনের শিখা মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ তার জীবনের টার্ময়েল মানে হচ্ছে অশান্তি, বিশৃঙ্খলা, এইটা আর কি, হট্টগোল, গন্ডগোল। তার মানে তার এইটা, এই যে ডান্সিং ফ্লেমটা, তার যে জীবনে যে দুঃখ রয়েছে, এই বিশৃঙ্খলা রয়েছে, অর্থাৎ এই যে ডান্সিং ফ্লেম, অর্থাৎ এই যে আগুনের শিখা যেরকম বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, স্থির না, তার জীবনটাও এখন এরকম অস্থির হয়ে গেছে। সেটাই বলতেছে, নাচতে থাকা আগুনের শিখা মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়। Not long ago, Meherjan had everything, a family, arable land and cattle. বলা হচ্ছে কিছুদিন আগেও মেহেরজানের সব কিছু ছিল। কি কি ছিল? একটি পরিবার, আবাদযোগ্য জমি এবং গবাদি পশু। এরপরে দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। বলা হচ্ছে যমুনার ভাঙনে ধীরে ধীরে তার সব জমি জমা গ্রাস করে নিয়েছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। বলা হচ্ছে শেষ পর্যন্ত গত বর্ষায় নদী তার একমাত্র আশ্রয় গ্রাস করে নিয়েছে। তারপরে ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভাউর মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। বলা হচ্ছে নদী মাত্র একদিনেই মেহেরজানের ঘর, গাছপালা, সবজি বাগান ও বাঁশঝাড় গ্রাস করে নিয়েছে। এই যে ডিভাউর মানে হচ্ছে গ্রাস করা, গো গ্রাসে খেয়ে ফেলা। বলা হচ্ছে যে নদী মানে একদিনেই মাত্র তার ঘর, গাছপালা, সবজি এত দ্রুত ভাঙছে। তাহলে ভাঙনটা কেমন? She had a happy family once. She had a happy family once. বলা হচ্ছে এক সময় তার একটি সুখী পরিবার ছিল। Over the years, he lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. বলা হচ্ছে এই যে বছরের পর বছর ধরে নির্মম ক্ষুধা ও দারিদ্র্যের কারণে সৃষ্ট রোগে তিনি তার স্বামী ও পরিবারের সদস্যদের হারিয়েছেন। Now she is the only one left to live on with the loss and pain. বলা হচ্ছে যে এখন তিনি এই হারানো শোক ও যন্ত্রণা নিয়ে একাই বেঁচে আছেন। The greedy Jamuna has shattered her dreams and happiness.
বলতেছে এই যে শ্যাটার্ড মানে হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন করা, ধ্বংস করা, চূর্ণ বিচূর্ণ করা। বলছে লোভী যমুনা তার স্বপ্ন ও সুখ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। There are thousands of others waiting to share the same fate like মেহেরজান। বলা হচ্ছে মেহেরজানের মতো আরো হাজারো মানুষ একই পরিণতির অপেক্ষায় রয়েছে। অর্থাৎ তার মতো এমন নদী ভাঙন এলাকাগুলো এইরকমই হয় যে প্রত্যেক বছরই ভাঙে। এর ফলে কিছু ফ্যামিলি এখন এবছর বেঁচে যাচ্ছে, কিন্তু পরের বছর আরো এরকম হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এটাই বলা হচ্ছে যে মেহেরজানের মতো আরো হাজারো মানুষ একই পরিণতির অপেক্ষায় রয়েছে, অর্থাৎ তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। বলা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। বলা হচ্ছে যার কিছু নদীর তীর বর্ষায় প্লাবিত হয় বা ভেঙে যায়। এখানে ওভারফ্লো মানে প্লাবিত হওয়া, ইরোড মানে হচ্ছে ভেঙে যাওয়া, আর ইরোশন এটা হচ্ছে নাউন, আর ইরোড মানে ভার্ব, ঘর্ষণ অথবা এটা মূলত ভাঙা বোঝাচ্ছে। ইরোশন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। বলা হচ্ছে নদীর তীরবর্তী মানুষের জন্য ভাঙন একটি কঠিন বাস্তবতা। আসলেই নদী ভাঙলে এটা আর কিচ্ছু রাখে না। এরপরে রয়েছে ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। বলা হচ্ছে প্রতি বর্ষায় যমুনা, পদ্মা ও মেঘনার মতো শক্তিশালী নদীগুলো আরো অনেক গ্রামকে হুমকির মুখে ফেলে। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. এখন বলা হচ্ছে প্রতি বছর বাংলাদেশে নদী ভাঙনে আনুমানিক 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। এই যে এস্টিমেটেড মানে হচ্ছে আনুমানিক। In fact, river erosion is one of the main dangers caused by climate change. বলা হচ্ছে প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান বিপদের মধ্যে নদী ভাঙন অন্যতম। অর্থাৎ এই যে বিশ্বে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের যে ফল তার মধ্যে অন্যতম হচ্ছে কি এই যে ক্লাইমেট চেঞ্জের অন্যতম একটা ফল হচ্ছে এই রিভার ইরোশন অর্থাৎ নদী ভাঙন। If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more meherzans in our towns and villages every year. বলা হচ্ছে যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ না নিতে পারি, তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে হাজার হাজার মেহেরজান সৃষ্টি হবে। আর এইটুকুই মূলত যে এইরকম ভাবে পড়ার পর আমার মনে হয় না যে এটার অর্থ বুঝতে সমস্যা হবে। আর এর পরের ক্লাসে আমি যে এর যে কোশ্চেন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর উপস্থাপন করব। আশা করি সেই ভিডিওটি দেখবে। আর আমার এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, এটাও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছে। আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আমি আশা করব যে আপনারা ভিডিও দেখার যে কয়জনই ভিডিও দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।